নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো এঁচোড়ের চপ বা এঁচোড়ের কোপ্তা। আগে থেকেই এঁচোড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এঁচোড় আর আলু একটা থালার মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম। এখন খুব ভালো করে এঁচোড় আর আলুগুলো মেখে নিতে হবে। সেই জন্য আমি এঁচোড়গুলোকে আগে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এঁচোড় খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড় আর আলু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মাখতে মাখতে। এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব 4 চামচ বেসন। তোমরা যদি চাও এখানে পেঁয়াজের সঙ্গে রসুন আর আদাও দিতে পারো, আমি কিন্তু দিচ্ছি না। এবারে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা কুচি। দেবার পরে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। মাখাটা যাতে ভালো হয় সেই দিকে কিন্তু লক্ষ্য দিতে হবে। খুব ভালো করে আমাদের মাখা হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে আমি ফিরে আসছি। তারপর একটা প্লেট নিয়েছি, হাতের সাহায্যে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের যেমন পছন্দ হবে সেইভাবে শেপ দিয়ে বানিয়ে নেবে। একটা একটা করে যেমন করে আটার লেচি করা হয় সেইভাবে নিচ্ছি, নিয়ে একটু চ্যাপ্টা করে লম্বাটেভাবে বানিয়ে নিচ্ছি। পরপর সবগুলোই আমার বানানো হয়ে গেছে। ওদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। তোমরা যদি চাও এটা ব্রেড ক্রাম্বস দিয়েও বানিয়ে নিতে পারো। আর যেহেতু আমার বাড়িতে চালের গুঁড়ো ছিল সেই জন্য আমি চালের গুঁড়োটাই এখানে ব্যবহার করছি। ফাটানো ডিম আর চালের গুঁড়ো রেডি। একটা করে আমি কোপ্তা নেব, ডিমে দিয়ে তারপরে চালের গুঁড়োতে ভালো করে কোট করে নিয়ে আর প্লেটের মধ্যে আবার রেখে দেব। একইভাবে সব কোপ্তাগুলো এইভাবে ডুবিয়ে আমি ভালো করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি আগেই বলেছি কোপ্তাও বলতে পারো, চপও বলতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্তগুলোই পরপর আমাদের চালের গুঁড়ির মধ্যে কোট করা হয়ে গেছে। আর এবারে ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজবো, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে ভাজতে পারো। তেল খুব ভালো করে আগে গরম হবে, তারপর গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দেবে। না হলে কিন্তু কোপ্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপরের ভাগটা পুড়ে যাবে আর ভিতরের দিকটা খেতে কিন্তু ভালো হবে না। সেই জন্য আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে তারপরে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়েছি। এক পিঠটা মোটামুটি হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, বাকিগুলো আবারও তেলের মধ্যে দিয়ে একইভাবে আমি ভেজে নেব। দেশ বা দেশের বাইরে, কাছের বা দূরের যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। কাঁঠালের কোপ্তা বা কাঁঠালের চপ একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে ফেললাম। বাড়িতে অতিথিরা এলে এইভাবে বানিয়ে দিতেই পারো। চা কিংবা কফির সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করা যেতেই পারে। আর দারুণ খেতে হয়, একবার অবশ্যই বানিও তোমরা বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুকে।